फ्रेंड्स, আমি সোনিয়া মেয়র চলে এসেছি আমার রান্নাঘরে। আজ আমি নিয়ে এসেছি একটা স্টার্টার রেসিপি। এই রেসিপিটা ছোট বড় সকলেই ভীষণ মজা করে খাবে। রেসিপিটার নাম হচ্ছে চিকেন বাটারফ্লাই। দেখতে যেমন একটা সুন্দর হয়, এটা খেতেও ভীষণই সুন্দর, আর সব থেকে বড় কথা হলো সময় ভীষণই কম লাগে। তাহলে আর সময় নষ্ট করবো না, চলো সরাসরি রেসিপির দিকে যাই। এই রেসিপিটা বানাবার জন্য কি কি লাগছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি 500 গ্রাম মতো বোনলেস চিকেন। এই দেখো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর এখানে নিয়েছি আলুগুলো এরকম চাকা চাকা করে কেটে নিতে হবে, এরকম পাতলা পাতলা, বুঝতে পারছো না? প্রথমেই আমাকে চিকেনটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে। দিয়ে দেবো এখানে 2 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হোয়াইট ভিনিগার না থাকলে লেবুর রস দিয়েও তোমরা অবশ্যই করতে পারো, 1 চামচ ডার্ক সয়া সস, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, 1 চামচ মাখন, আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এই সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। এখানে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, 1 ঘন্টা মতো রেখে ফেরত আসছি। আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবার চিকেনগুলো এই আলুগুলোর সঙ্গে গেঁথে নেব। তার জন্য যেটা করতে হবে, এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিলাম জল, দিয়ে একটা পাতলা ঘোল আমাকে বানিয়ে নিতে হবে। এদিকে গ্যাসটা আমি অন করে দিলাম। এবারে যেটা করতে হবে, একটা করে আলুর স্লাইস নেব, নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে একটা করে চিকেনের পিস নেব, সেন্টারে রেখে একটা করে টুথপিক দিয়ে আমাকে গেঁথে দিতে হবে। আবার 1 পিস আলু নিলাম, কর্নফ্লাওয়ারে চুবিয়ে একটা চিকেনের পিস এর মাঝখানে দিয়ে আবার আমি এটাকে গেঁথে নেব। এইভাবে সমস্ত আলুই আমি চিকেনের সঙ্গে গেঁথে নেব। আমি এখন আমার 8 থেকে 10টা মতো ভেজে নিচ্ছি, বাকিগুলো আমার গেস্টরা এলে ভাজবো। তো তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চিকেনগুলো এর উপর দিয়ে দেবো। অবশ্যই ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রাখবে।
দেখো আমার সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, আলুগুলো সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে তোমাদেরকে দেখি ফাইনাল লুকটা দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন বাটার ফ্রাই। দেখতে তো এটা ভীষণই সুন্দর, আর সব থেকে মজার ব্যাপার হলো করতেও ভীষণই কম সময় লাগে। তাহলে ঝটপট এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা শেয়ার করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, কালকে আবারও হাজির হয়ে যাবো আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভালো থেকো, সুস্থ থেকো।